কোয়েল পাখি অনেকেই পোষে, আবার অনেকে পোষা পছন্দ করে না। তো আমার বাসায় আমি অনেক আগে অনেকবার কোয়েল পাখি পুষেছিলাম। তো কোয়েল পাখি নিয়ে আসে কয়দিন পোষার পরে ৭-৮ দিন এদেরকে ফিড খাওয়ালে এরা ডিম দেওয়া শুরু করে। আমার মেয়ে অনেক শখ করে কালকে ৩টা কোয়েল পাখি নিয়ে আসছে পোষার জন্য। কিন্তু যেহেতু আমি অসুস্থ, কোয়েল পাখিগুলো পুষতে পারবো না। কোয়েল পাখি পুষতে গেলে অনেক ঝামেলা হয়। ওদেরকে খাবার দিতে হয় টাইম টু টাইম, পানি দিতে হয়, পানি চেঞ্জ করতে হয়, ওদেরকে পরিষ্কার করতে হয়। কেননা ওরা প্রচুর বেশি মলত্যাগ করে, আর সেটা অনেক বেশি গন্ধও হয়। তো আমি অসুস্থ থাকায় এই কাজগুলো তো করতে পারবো না। তবে আমার মেয়ের অনেক শখ কোয়েল পাখি পোষার। তো আমার মেয়ে যখন ছোট ছিল তো তখন আমি কয়েকটা কোয়েল পাখি পুষেছিলাম। তখন কোয়েল পাখিগুলো পুষলে একটা লাভ কি, এরা প্রতিদিন ডিম দেয়। প্রতিদিন ফিড খাওয়ালে এরা ৭-৮ দিন পর থেকে ডিম দেওয়া শুরু করে। রেগুলার ডিম দেয় প্রায় দিনে ৪০টা। তো আমার মেয়ে তো কোনোভাবেই কোয়েল পাখিগুলো জবাই করতে দিবে না। তো ও স্কুলে যাওয়ার পরে আমি কোয়েল পাখিগুলোকে জবাই করে ফেলি। তো এই তো আজকে আমার বাসায় এই কোয়েল পাখিগুলোই রান্না হবে। তো কোয়েল পাখির মাংস কিন্তু খেতে অনেক স্বাদ। তো আমার মেয়েরা যেহেতু অনেক পছন্দ করে পাখি, ওরা কোনো পাখির মাংসই খেতে পছন্দ করে না। আর আমার মেয়ে তো জবাই করতেও দিবে না। তারপরও আমার মেয়ে স্কুলে যাওয়ার পরে আমি জবাই করে ফেলি পাখিগুলোকে। তো আমি যেহেতু বাসায় ছিলাম না, থেরাপি দিতে গেছিলাম, আমার হেল্পিং হ্যান্ড এগুলোকে কেটে ধুয়ে রান্না করে নিয়েছে। আমার মেয়ে ভিডিওটা করে রেখেছিল। তো ভাবলাম ভয়েস দিয়ে একটু দিই। তো কোয়েল পাখির মাংস কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আর কে কীভাবে রান্না করেন সেটা অবশ্যই জানাবেন। তো এই তো কোয়েল পাখিগুলোকে সুন্দর করে জবাই করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তারপর কেটে কেটে টেটে নিয়ে এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্না বসানো হবে। তো এই তো কোয়েল পাখির মাংসগুলোকে কাটার সময় আমার হেল্পিং হ্যান্ড বলছিল এরকম বড় বড় রাখবে কিনা। তো আমি বললাম যে না, মুরগির মতো একটু ছোট ছোট করেন। পাখির মাংস আসলে অনেকে বড় বড় পিস রাখে, আবার অনেকে ছোট করে। অনেকে হয়তো ভাববে এত ছোট পিস করতেছে, কিন্তু আমার কাছে পাখির মাংস মনে হয় একটু পিসগুলো ছোট ছোট হলেই খেতে ভালো লাগে। তো যে কোনো পাখির মাংসই আমি সাধারণত কবুতরের মাংস হলেও পিসগুলো এভাবে ছোট করেই কাটি। তো এখন যেহেতু আমি অসুস্থ, কাটাকাটি করতে পারি না, আমার হেল্পিং হ্যান্ডই সব করে। তাই তো পাখির মাংসগুলোকে ভালোভাবে কেটে নিয়ে তারপর এগুলোকে ধুয়ে নিয়ে রান্না করবে। তো আজকে আপনাদের সাথে পুরো রান্নার ভিডিওটাই আমি শেয়ার করব। এই তো সুন্দরভাবে পরিষ্কার পানিতে এগুলো ধুয়ে নেওয়া হয়ে গেল। ধোয়ার পরে এগুলো প্রথমে কড়াইয়ে পেঁয়াজ গরম করে মশলা টশলা সব ভেজে নিয়ে তারপরে মাংসগুলোকে দিয়ে কষিয়ে নিতে হয়। পাখির মাংস সিদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে না, এই কারণে আলাদা করে পানি দিয়ে এগুলোকে আর সিদ্ধ করার কোনো প্রয়োজন হয় না। পেঁয়াজ কষাতে কষাতে এটা সিদ্ধ হয়ে যায়। তো এই তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে যখন দেখবেন যে লেগে আসছে, তখন হালকা একটু করে পানি দিয়ে কষিয়ে নেবেন। তো এভাবে হালকা একটু করে পানি দিয়ে কষাতে কষাতে আসলে এটা সিদ্ধ হয়ে যায়, রান্নাটাও পারফেক্ট হয়। তো আমি সাধারণত পাখির যে কোনো পাখির মাংস রান্না করলে